জমজমাট আবহে শুরু হলো বিপ্লব ফ্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অন্যান্য বছরের থেকে এবছর ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিতভাবে শুরু হলো বিপ্লব ফ্যান ক্লাবের এই টুর্নামেন্ট। আজকে শামশেরগঞ্জ হাউসনগর কৃষি মান্ডি সংলগ্ন মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিপ্লব ফ্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট কাপের শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর জেলার এসপি আনন্দ রায়, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ, মুর্শিদাবাদের 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব, ফারাক্কার এক্স বিধায়ক মইনুল হক এই সময় উপস্থিত ছিলেন। বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ইনজামামুল হক, বারিক হোসেন, প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি বজলুর রহমান, ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ পুতুল, রাকিব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শামশেরগঞ্জের হাউসনগর কৃষক বাজার ময়দান আজ থেকে শুরু হয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। এবারের খেলা নতুন উদ্যমে এবং নতুন চমকে বিশেষ আকর্ষণীয় হবে বলেই জানিয়েছেন বিপ্লব ফ্যান ক্লাবের কর্মকর্তারা। বিপ্লব ফ্যান কাপ উদ্বোধন নেট দিনেই দর্শকদের জন্য বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি সকলকে খেলা উপভোগ করারও আহ্বান জানিয়েছেন আনারুল হক বিপ্লব। এদিনের বিপ্লব ফ্যান ক্লাবের উদ্বোধনী সভায় বিপ্লব ফ্যান ক্লাবের সদস্য ও কর্মকর্তাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং এই মাঠে দর্শকদের ব্যাপক উৎসাহ উল্লাস দেখা যায়। এলাকার বিভিন্ন রকমভাবে বিভিন্ন অঞ্চলে ব্লকে বিধায়কদের দিক থেকেও সকলে চেষ্টা করছেন যে মানুষকে ভালো খেলা যেন আমরা উপভোগ দিতে পারি। তো সেরকম বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে বিপ্লব বিগত কয়েক বছর ধরে সে এই ক্রিকেট খেলা করে যাচ্ছে এবং এই ক্রিকেট খেলাকে এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে তিনারা এই খেলাকে উপভোগ করে থাকেন। আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানীয় পুলিশ জেলার প্রধান যিনি এসপি সাহেব তিনি উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এসপিও ছিলেন আমাদের এসডিপিও থেকে, সিআই থেকে, ওসি শামশেরগঞ্জ, আইসি ফারাক্কা। আমার পাশেই রয়েছেন আমাদের পাঁচবারের বিধায়ক, বর্তমানে প্রাক্তন হলেও তিনি মানুষের সঙ্গে আছেন আর কি। সেই সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য, আরও একাধিক আমাদের নেতৃত্ব, আমাদের রবিউল্লাহ থেকে শুরু করে আর এক আমাদের উকিলবাবু আছেন, সকল সমাজসেবী অনেকেই রয়েছেন আর কি। প্রাক্তন জেলা পরিষদ সদস্য মহিদুল হক এবং রামকৃষ্ণ সিং থেকে শুরু করে একাধিক আমাদের এখানে কাজের লোক, সমাজের লোক যেনারা মানুষের পাশে থাকেন তেনারাও উপস্থিত হয়ে আজকে শুভ উদ্বোধনকে উৎসাহিত করার জন্য তেনারা এসেছেন এবং হাজার হাজার মানুষ এলাকার এই খেলার মধ্যে দিয়ে আমরা মানুষকে দিতে চাই যে আমাদের ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি ভ্রাতৃত্বকে আরও মজবুত জায়গায় রাখতে হবে। এই খেলায় যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই খেলায় যেমন প্লেয়ার্সরা অংশগ্রহণ করে থাকেন ঠিক তেমনটাই যেনারা দর্শক তেনারাও কিন্তু এরকমভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তেনারা অংশগ্রহণ করেন এবং দুই টিমকে উৎসাহিত করে থাকেন। তো কাজে এই যে আমাদের ঐক্যবদ্ধ এটা যেন আগামী দিনে অটুট থাকে। আর এই গ্রামে যে খেলা এই খেলাকে উৎসাহিত করার জন্য আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গ্রামের অঞ্চলে যেভাবে ক্লাবগুলোকে খেলাধুলার জন্য উৎসাহিত করছেন, আর্থিক অনুদান দিচ্ছেন, বিভিন্ন পুজোর সময় পুজো মণ্ডপগুলিকে প্রতি বছর হাজার হাজার কয়েকশো কোটি টাকা তিনি অনুদান দিচ্ছেন। একমাত্র কি শুধু শহরে কেন খেলা হবে, শহরে কেন আলোকসজ্জা হবে, গ্রামের মানুষও সেটা উপভোগ করুক, সেই দিকটাও কিন্তু মমতা ব্যানার্জি ভেবেছেন এবং করে যাচ্ছেন। ঠিক তার অনুরূপভাবে প্রত্যেকে বিপ্লবও যেমন করেছে, কয়েকদিন আগে আমরা শামশেরগঞ্জে কাপড় দেখলাম আর কি। তো কাজে এলাকায় যত বেশি খেলাধুলা হবে তত মানুষের মধ্যে চর্চা এবং শরীর চর্চা, সম্প্রীতি ভ্রাতৃত্ব আরও মজবুত জায়গায় থাকবে। কাজে সকলের কাছে আহ্বান যে আপনারা সকলে আসুন, খেলা উপভোগ করে সম্প্রীতি বজায় রাখুন এবং এই খেলাকে উৎসাহিত করুন।